অতনু রয়েছে আপনার সঙ্গে। কসবার ছবিতে নজর থাকবে আমাদের। কসবার ঘটনা একের পর এক আপডেট হচ্ছে। আফরোজ ইকবাল ওরফে আফরোজ ধরা পড়ে যাচ্ছে কসবার এই হামলার, কাউন্সিলরের উপরে হামলার ঘটনায়। শুরু করব ক্লোজ সার্কিট ক্যামেরার সেই ফুটেজ দিয়ে, যে ফুটেজ রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল যে কলকাতার বুকে কি করে সম্ভব। দেখুন, স্কুটিতে করে আসছে, স্কুটিতে করে এসে এবার স্কুটি থেকে নামার পর আগ্নেয়াস্ত্র উঁচিয়ে নামবে। দেখুন, আর এদিকে কাউন্সিলর সুশান্ত ঘোষ তখন বসে রয়েছে একেবারে সামনে আগ্নেয়াস্ত্র হাতে। এবং পাল্টা আক্রমণ, সঙ্গে সঙ্গে ধরে ফেলায়। না, পালাতে পারেনি দুষ্কৃতী, পালাতে পারেনি। তো ধরে ফেলার পর কি বলেছিল শোনাবো আপনাদের। पैसा दे, पैसा कितना रुपया दिया? कितना रुपया दिया? पैसा हमको नहीं मिला। क्या बोला था? किसको मारने बोला था? पैसा उनको फोटो दिखाया इसको मार। कहाँ कौन भेजा था मोहम्मद इकबाल तो इससे कहाँ मिला था उधर पे इधर का एरिया नहीं जानता। रुमाल पकड़ गया, हम टेंशन नहीं है। ये किसको गोली चलाना है? मोहम्मद इकबाल किसको गोली चलाना है? मोहम्मद इकबाल ने किसको मारना है? फोटो में मारना नहीं। बोल कर तेरा किसको मारना है तो बोल। किसको मारना है? पहले फोन में फोटो दिखा था, कौन देखो फोटो में दिखा पता का चला था उसको पकड़ में रखिए ना। ठीक है थाना में दे देंगे। नंबर बता। नंबर আরেকটা মাল কোথায় ফেলেছিস? মাল অপারেশন যতটা সহজ হবে ভাবা গিয়েছিল ততটা সহজ হয়নি। পাল্টা আক্রমণ আসবে ভাবা যায়নি, পট করে ধরে ফেলবে ভাবা যায়নি। এবং তখন মার খাওয়ার পর কত টাকা, 2,500 টাকা, মাত্র 2,500 টাকার জন্য তাদের আনা হয়েছিল। বলছো কে জানে? মোহাম্মদ ইকবাল জানে। ইকবাল নাকি আফরোজ? পুলিশের জালে আফরোজ। ধৃত দুজনকে, একজন ট্যাক্সি চালক এবং এই যে হামলাকারী, এদের দুজনকে জেরা করার পর আফরোজকে জালে পাওয়া সম্ভব হলো, জালে তুলল আফরোজকে। এবং জানা যাচ্ছে বিহার থেকে দুষ্কৃতীদের আফরোজই নিয়ে আসে। কিন্তু আফরোজকে কিভাবে ধরা সম্ভব হলো? কসবার হামলার পরেই আফরোজ পালানোর চেষ্টা করেছিল আফরোজ, কিন্তু সহজ হয়নি। বাইপাসের আশপাশেই গা ঢাকা দিয়েছিল বাইক নিয়ে, তারপর সেখান থেকে হাওড়া হয়ে বর্ধমানের উদ্দেশ্যে। কসবার হামলার পরেই পালানোর চেষ্টা করেছিল। যখন দেখলো মিশন ফেল করেছে, তারপরে সে পালানোর চেষ্টা করে। ইএম বাইপাসের কাছে গা ঢাকা দিয়েছিল এবং তারপর সুযোগ বুঝে, সময় বুঝে ওই বাইক নিয়েই হাওড়া হয়ে বর্ধমানের দিকে। কিন্তু ততক্ষণে পুলিশ আঁচ করে ফেলেছে যে এই রুটেই পালানো যেতে পারে, কারণ তার আগে বৈশালী থেকে আনা হয়েছে সেটা জানা গিয়েছিল। তাহলে বিহারের দিকেই যেতে চাইছে দুষ্কৃতী। পুলিশ আঁচ করেছিল। বর্ধমান পুলিশের সঙ্গে তখন কলকাতা পুলিশ যোগাযোগ করে। বর্ধমানের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি করা হয় এবং সেই বিভিন্ন জায়গায় নাকা তল্লাশিতেই গলসি থেকে পুলিশের জালে আফরোজ।